হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি বা চিটাগাং ভ্রমণ করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। অনেক সময় দেখা যায় খাগড়াছড়ি, বান্দরবন, চিটাগাং এসব এলাকার গাড়ি খুব ভোরেই ছেড়ে যায়। তাই যারা ভেঙে ভেঙে গাড়িতে ভ্রমণ করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আপনি যদি খাগড়াছড়ির সরাসরি গাড়িতে যেতে চান, তাহলে আপনাকে 7টা থেকে 7:30টার মধ্যে কলাবাগান বা কল্যাণপুর বা শ্যামলীতে থাকতে হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভেঙে ভেঙে খাগড়াছড়ি পৌঁছাতে পারবেন। তাই আজকের ভিডিওটি হতে চলেছে রোমাঞ্চকর একটি অ্যাডভেঞ্চার। নতুন একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছি আজকে আমি আগে কখনো এইভাবে খাগড়াছড়ি যাইনি, তাই ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। এত ভোরে সবার জন্য পৌঁছানোটা একটু টাফ হয়ে যায়, তাই এই বিকল্প পদ্ধতি। সবার প্রথমে আপনাকে চলে আসতে হবে সায়দাবাদ বাস স্ট্যান্ডে। এখানে আসলে অনেক ধরনের এসি, নন এসি বিভিন্ন ধরনের দালালরা আপনাকে ডাকবে, রানিং গাড়ি বলবে, বাট আপনি সেগুলোতে উঠবেন না, কারণ ওগুলোতে উঠলে আপনার ঘন্টার পর ঘন্টা এখানেই কেটে যাবে, কিন্তু গাড়ি ছাড়বে না। সব থেকে ভালো হবে স্টার লাইনে যাতায়াত করলে। স্টার লাইনের এসি, নন এসি সব ধরনের গাড়ি আছে। নন এসি গাড়িগুলো প্রতি ঘন্টায় ঘন্টায় ছেড়ে যায়। ছায়দাবাদ থেকে ফেনী মহিপাল পর্যন্ত যেতে পারবেন এই গাড়িতে। বাসের ভাড়া জনপ্রতি 400 টাকা করে। টাইমিংয়ের ব্যাপারে এরা খুবই পাঞ্চুয়াল, সঠিক সময়ে গাড়ি ছেড়ে দেয়। 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু তার বেশি নয়। আমি ছায়দাবাদ থেকে গাড়িতে উঠলাম, আমার গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। খুব অল্প কয়েকটা স্টপেজের পরে মাঝখানে একটা যাত্রা বিরতি দিয়ে সোজা চলে যাবে ফেনী মহিপালে। বিষয়টা আমার কাছে দারুণ লেগেছে। এখন আমরা আছি হোটেল জমজমে যাত্রা বিরতিতে। এখানে 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়েছে। জায়গাটা বেশ সুন্দর এবং সিমচাম। এখানের হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন ভ্যারাইটির খাবার পেয়ে যাবেন, কিন্তু দামে একটু বেশি। হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে দাম একটু বেশি হয়ে থাকে, এটা স্বাভাবিক। যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবার ছুটে চলেছে ফেনী মহিপালের উদ্দেশ্যে। যেতে যেতে উপভোগ করতেছিলাম হাইওয়ের পাশে ফুটে থাকা সোনালি ফুলগুলোকে। ফুলের নামও সোনালু, দেখতেও সোনার মতন চকচকে। আমার খুবই পছন্দের ফুল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সুন্দর ফুলগুলোকে দেখতে দেখতে কখন জানি হারিয়ে গেলাম প্রকৃতির মাঝে। কখন যে পৌঁছে গেলাম ফেনীতে টেরই পেলাম না। ফেনী থেকে খাগড়াছড়ি সরাসরি বাস থাকা সত্ত্বেও তারা আজকে তাদের ট্রিপটি বাতিল করেছে। কারণ হলো পর্যাপ্ত যাত্রী নেই। পর্যাপ্ত যাত্রী না থাকার কারণে তারা তাদের ট্রিপটি বাতিল করেছে। এজন্য আমাকে আরেকটু ভোগান্তিতে পড়তে হলো। অবশ্য বাস না পেয়ে ভালোই হয়েছে, আমি নতুন আরেকটি অ্যাডভেঞ্চার করতে পারছি। এখন আমি ফেনী থেকে চিটাগাংয়ের একটি লোকাল বাসে করে চলে এসেছি বারাইয়ারহাট। বারাইয়ারহাট থেকে খাগড়াছড়ির রাস্তায় পেয়ে যাবেন সিএনজি। সম্পূর্ণ যাত্রী ভরলে সিএনজি ছাড়ে। সম্পূর্ণ যাত্রী না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে সিএনজিতে। মোট 5 জন যাত্রী নিয়ে সিএনজিগুলো রওনা করে। অবশ্য আজ আমাকে অপেক্ষা করতে হয়নি, আমি যাওয়ার সাথে সাথেই পেয়ে গেছি। তারা 4 জন ছিল, আমি সহ 5 জন হয়ে গেছে। এখন আমরা রওনা করব। আমি যেহেতু মাটিরাঙ্গা যাব, তাই মাটিরাঙ্গার সিএনজিতে উঠেছি। আপনারা চাইলে এখান থেকে সরাসরি খাগড়াছড়ির সিএনজি অথবা জালিয়াপাড়া বা মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি যেতে পারেন সিএনজি অথবা মোটরসাইকেল যোগে। বারাইয়ারহাট থেকে মাটিরাঙ্গা পর্যন্ত সিএনজি ভাড়া নিয়েছিল 250 টাকা, এবং মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি যেতে হয়তো আরও 40 কিংবা 50 টাকা লাগতে পারে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের সিএনজিটা। পাহাড়ি রাস্তাগুলো একটু খারাপ, সিএনজিতে চলার সময় আপনি খুবই ঝাঁকুনি পাবেন। তবে পাশের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে কখন জানি আপনি প্রকৃতির ভিতরে হারিয়ে যাবেন, ঝাঁকুনি ও জার্নির ক্লান্তি ভুলে যাবেন। যেতে যেতে রাস্তার দুই পাশের পাহাড়গুলো দেখতে দেখতে আপনি এতটাই মুগ্ধ হয়ে যাবেন যে আপনার জার্নির সময়টা কখন কেটে যাবে আপনি নিজেও টের পাবেন না। পাহাড়ি রাস্তা কখনো অনেক উঁচু, আবার কখনো অনেক ঢালু, মনে হবে কোনো একটা রোলার কোস্টারে চড়েছেন। যেতে যেতে রাস্তার পাশে চোখে পড়ল একটি রাবার বাগান। এখানে বেশ কয়েকটি রাবার বাগান আছে।
বাগানগুলো এতটাই সুন্দর, গাছগুলো এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছে কেউ একজন হাত দিয়ে তাদেরকে সাজিয়ে রেখেছে। শিল্পীর আঁকা ছবির মতন সুন্দর। এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে সিএনজি অথবা মোটরসাইকেল যোগে যেতে হবে। যখন আমি রামগড়ের কাছাকাছি চলে এসেছি, হঠাৎ আমার চোখে পড়লো একটি সুন্দর চা বাগান। হঠাৎই মনে হলো আমি যেন চিলের চায়ের রাজ্যে হারিয়ে গিয়েছি। কিন্তু না, এটা হচ্ছে রামগড়। রামগড়ের এই চায়ের বাগানটা সত্যি অনেক সুন্দর। রাস্তা থেকে যাওয়ার সময় আপনি চা বাগানটা দেখতে পাবেন। যতদূর চোখ যায় সারি সারি চায়ের গাছ যেন সবুজের কার্পেট বিছিয়ে রেখেছে। ঢেউ খেলানো পাহাড় আর সমতলে সাজানো এই গাছগুলো যেন এক অদ্ভুত শান্তির অনুভূতি তৈরি করে। এখানে এক অদ্ভুত নীরবতা আছে যা মনকে ধীরে ধীরে শান্ত করে দেয়, যা আপনাকে নিয়ে যাবে শহরের কোলাহল থেকে অনেক দূরে। এই সুন্দর রোমাঞ্চকর দৃশ্য আর প্রকৃতির রহস্য দেখতে দেখতে আপনি কখন পৌঁছে যাবেন আপনার গন্তব্যে আপনি নিজেও বুঝতে পারবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এমন আরও সুন্দর রোমাঞ্চকর রহস্যময় অ্যাডভেঞ্চার ও দৃশ্য দেখতে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।